মাঠে নেমেছি লড়াই করতে, কিন্তু আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু আমরা মাঠে নেমেছি লড়াই, আমরা কি হবে? পরাজিত হবো। লড়াই আমরা জিততে পারবো? কখনো নয়। কিন্তু শয়তান যুদ্ধের জন্য কোথায় মাঠে নেমে গেছে, তার অস্ত্র নিয়ে নেমে গেছে, কিন্তু আমরা শুধু মাঠে নেমেছি, কিন্তু আমাদের হাতে কি নেই? অস্ত্র নেই। আর সেই কারণে শয়তান আমাদের কি করে? পরাজিত করে। সেই জন্য শয়তানের কাছে আমরা হেরে যাই, সেই জন্য আমরা প্রার্থনায় হেরে যাই অনেক সময় শয়তানের কাছে। আমরা পেয়েছি, যদি পেয়ে থাকি আমরা পাঠ করি। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। আমেন আমেন। ঈশ্বর তার বাক্য প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। আমরা বিশেষ করে এই বাক্য নিয়ে আমরা আলোচনা করি। এই যে 18 পদ আমরা যেটা আলোচনা করব, বিশেষ করে এই যে 6 অধ্যায় যদি আমরা দেখি, 6 অধ্যায়ের মধ্যে যদি আমরা দেখি অস্ত্রর বিষয়ে আমাদেরকে বলে, তাই না? আমাদের যুদ্ধক্ষেত্রে অস্ত্র লাগে, আর সেই অস্ত্র বিষয়ে আমাদেরকে বলছে যে আমরা যখন এই যে আত্মিক একটা যুদ্ধ রয়েছে, সেই আত্মিক যুদ্ধের জন্য আমাদের কি লাগে? অস্ত্র শস্ত্র লাগে। সেই যুদ্ধের জন্য আমাদেরকে বলছে শস্ত্র লাগে বা অস্ত্র লাগে, সেই বিষয়টা নিয়ে বিশেষ করে আমরা দেখবো। কিন্তু এখানে আমরা দেখি যে 13 থেকে 18 পদ আত্মিক যুদ্ধের জন্য কি আছে? অস্ত্র। আমরা প্রত্যেকে শয়তানকে দেখতে পাচ্ছি না। আমাদের লড়াই যে মাংস লড়াই নয়, আমাদের লড়াই কিসের? আত্মিকের লড়াই। আর সেই আত্মিকের লড়াই আমরা জিততে হলে আত্মিক দিয়ে কি হতে হবে? শক্তিশালী হতে হবে। সে আত্মিক হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সেই অস্ত্রগুলো গ্রহণ করতে হবে, নিতে হবে, তবে আমরা আত্মিক জীবনে লড়াই করতে পারবো। তো সেই জন্য বিশেষ করে আমরা 18 পদ দেখবো। 18 পদ নিয়ে আমরা আলোচনা করবো। বিশেষ করে এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আত্মার মাধ্যমে জাগ্রত প্রার্থনা জীবন। আমেন। পবিত্র আত্মার মাধ্যমে জাগ্রত প্রার্থনা জীবন। হ্যাঁ, আমরা প্রত্যেকে নিজেদের প্রার্থনার মধ্যে আমরা জিগে থাকতে পারি না, কিন্তু এইখানে যে বাক্য আমরা পাঠ করেছি 6 অধ্যায় 18 পদ, সেখানে আমাদের কি বলছে? আত্মাতে প্রার্থনা করো। যিশুর শিষ্যরা তারা ঘুমিয়েছিল, তারা প্রার্থনা করতে পারেনি। যিশু বলেছে তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কিন্তু আত্মা আমাদের কি? আমাদের আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। সেই জন্য আজকে আমাদের প্রত্যেকে মাংস দুর্বল আছে, কিন্তু সেই মাংস দুর্বল আছে বলে আমরা প্রার্থনা করতে পারছি না। প্রার্থনা আমরা বেশিক্ষণ করতে পারছি না, ঘুম আসে আমাদের। আর প্রার্থনা না করার কারণে আমরা সে অস্ত্র গ্রহণ করতে পারি না। আর সেই জন্য আমরা আত্মিক জীবনে কেন দুর্বল আছি? আত্মিক জীবনে দুর্বল আছি, সেই কারণে আমরা শয়তানকে পরাজিত করতে পারি না। সেই জন্য আমরা পাপের উপরে পরাজিত আমরা পাই না। কেন? কারণ শয়তান সবসময় আমাদেরকে পাপের ফাঁদে আমাদেরকে ফেলে, আর সবসময় শয়তান আমাদেরকে কি করে? গর্জন করে বেড়ায়, তাই না? হ্যাঁ, কাকে গ্রাস করবে বলে তিনি কি করতেন? গর্জনকারী সিংহের ন্যায় তিনি সবাইকে খুঁজে বেড়ায়। কেন? একটাই কারণ, কেন আমরা সবাই মাংসতে চলছি এখন। সেই জন্য আমাদের কিসের প্রার্থনা বলছে? আত্মাতে, পবিত্র আত্মার মাধ্যমে। আমরা আগের সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটা বিষয় যে আমরা অনেকে আছি আত্মিক এবং অনেকে আছি আমরা মাংস দ্বারা চলি। মাংস দ্বারা যেভাবে আমরা চলি, বা আমরা বুধবারও আলোচনা করেছি, রবিবারও আমরা আলোচনা করেছি, সেটা কি বলছে? আমরা কিভাবে প্রার্থনা করব? যে আমরা গগন ভরে যাব, আর সেইখানে গিয়ে কি করব? আমরা প্রার্থনা করব, তাই না? সেখানে আমাদের কি আত্মা দ্বারা প্রার্থনা করব। কিন্তু এইখানেও বলছে আমাদেরকে আত্মা দ্বারা প্রার্থনা করতে যদি না হয়ে থাকি, তাহলে আমরা কখনো আত্মিক যুদ্ধ জয় করতে পারবো না। আত্মিক যুদ্ধ জয় করতে হলে আমাদের আত্মাতে কি হতে হবে? জেগে থাকতে হবে। জেগে থাকতে মানে কি? সব সময় সর্বদা প্রার্থনা। তার মানে কি আমাদেরকে বোঝায় যে সব সময় আমি চোখ বন্ধ করে প্রার্থনা না? এই বিষয়টা আমাদেরকে বলছে আত্মা দ্বারা সবসময় জেগে থাকতে বলছে। আমেন। আত্মা দ্বারা যেন আমরা কি করি? জেগে থেকে আমরা প্রার্থনা করি। আর সেই প্রার্থনা আমাদেরকে সাহায্য করবে পবিত্র আত্মা। এই জন্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে, এই জন্য প্রভু যিশু আমাদের কাছে পবিত্র আত্মা পাঠিয়েছেন। আর সেই পবিত্র আত্মা হচ্ছে আমাদের সহায়, আর তিনি আমাদেরকে পরিচালনা
পরিচালনা করবে, আমাদের দুর্বলতায় তিনি আমাদেরকে পরিচালনা করবে, এবং তিনি যখন আমরা প্রার্থনা করতে পারি না তখন তিনি আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আমরা আজকে 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা তাড়াতাড়ি শেষ করব, কিন্তু 4টা বিষয় অনেকটা গুরুত্বপূর্ণ। এই যে 18 পদ থেকে কি বলছে? সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করুন। প্রত্যেকটা সময় আত্মাতে প্রার্থনা করতে বলছে, মাংসতে নয়। আমরা অনেক সময় মুখে আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শুধু মুখে প্রার্থনা করতে হলে হবে না, আমাদেরকে প্রত্যেকটা সময় যখন ঈশ্বরের কাছে উপস্থিত হয় তখন কিভাবে প্রার্থনা করব? আত্মাতে, পবিত্র আত্মাতে। আর সেই আত্মা আমাদেরকে কি করবে? পরিচালনা করবে, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। আমেন। আত্মাতে প্রার্থনা করতে বলছে, আবার জেগে থাকতে আমাদেরকে বলছে। প্রথম বিষয় যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রার্থনার গুরুত্ব। প্রার্থনার গুরুত্ব। আমেন। প্রার্থনা হলো আত্মিক যুদ্ধের একটা শক্তিশালী অস্ত্র। আমেন। প্রার্থনা হলো কি? আত্মিক যুদ্ধের শক্তিশালী অস্ত্র। আমাদের কাছে যদি অস্ত্রই না থাকে আমরা তার সঙ্গে লড়াই করতে পারবো? আমরা যুদ্ধ ক্ষেত্রে আমরা যুদ্ধ মাঠে নেমেছি লড়াই করতে, কিন্তু আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু আমরা মাঠে নেমেছি লড়াই, আমরা কি হবে? পরাজিত হব। লড়াই আমরা জিততে পারবো? কখনো নয়। কিন্তু শয়তান যুদ্ধের জন্য কোথায় মাঠে নেমে গেছে, তার অস্ত্র নিয়ে নেমে গেছে, কিন্তু আমরা শুধু মাঠে নেমেছি, কিন্তু আমাদের হাতে কি নেই? অস্ত্র নেই। আর সেই কারণে শয়তান আমাদের কি করে? পরাজিত। সেই জন্য শয়তানের কাছে আমরা হেরে যাই, সেই জন্য আমরা প্রার্থনায় হেরে যাই অনেক সময় শয়তানের কাছে। সেই জন্য মনে রাখতে হবে এই যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়। এই যুদ্ধ কার সঙ্গে? এই যুদ্ধ কার সঙ্গে? এই যুদ্ধ হচ্ছে শয়তানের এবং যত অন্ধকারের দূতগণ রয়েছে তাদের সঙ্গে। আমেন। এই যুদ্ধ সাধারণ বিষয় না, এই যুদ্ধ হচ্ছে অনেক একটা বড় যুদ্ধ, এটা আত্মিকের যুদ্ধ। আর সেই যুদ্ধ আমাদের ভালো করে বুঝতে হবে, আর সেই যুদ্ধ জিততে হলে আমাকে প্রার্থনা গুরুত্ব দিতে হবে। আমেন। সেই জন্য সবসময় কি করতে হবে? প্রার্থনা করতে হবে, হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে, খাঁটি হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে, সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে। সবসময় প্রার্থনার মধ্যে যখন আমি থাকবো তখন আমি আত্মিক দিক দিয়ে কি হচ্ছি? আমি প্রস্তুত নিচ্ছি, আত্মিক দিক দিয়ে আরো উন্নতি হচ্ছে, এবং ঈশ্বর আমাকে প্রার্থনার মাধ্যমে কি দিচ্ছে? অস্ত্র দিচ্ছে, আমাকে শক্তিশালী করছে, আর আমি তার সঙ্গে কি করতে পারবো? লড়াই করতে পারবো। আমেন। তাহলে আমাদের কি করতে হবে? প্রার্থনা আমাদের কি? আত্মিক যুদ্ধ। আমেন। কিভাবে প্রার্থনা করব? আত্মা দ্বারা। আমেন। ঈশ্বরের সঙ্গে আমরা যখন ঈশ্বরের সঙ্গে যখন সম্পর্ক রাখি, বা ঈশ্বরের সঙ্গে যখন আমরা আসি, বা ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক যেটা রেখেছি সেটাকে আমরা কতটুকু আমরা প্রার্থনার মাধ্যমে সেটাকে আরো মজবুত করছি। ঈশ্বরের সঙ্গে আমাদের সবার সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্ক মজবুত হতে হলে, সেই সম্পর্ক ভালো হতে হলে আমাদের কি দরকার? প্রার্থনা দরকার, তার সঙ্গে কথা বলা দরকার, তাকে সময় দেওয়া দরকার। সেই জন্য আমাদেরকে বলছে যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হতে হলে কি দরকার? আমাদের প্রার্থনা দরকার। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে কথা বলি এবং তিনি আমাদের উত্তর দেন তার বাক্যর মাধ্যমে। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই আত্মিক যুদ্ধের জন্য আমাকে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, তবে আমার হবে। যদি প্রার্থনাকে অবহেলা করি, আর প্রার্থনাকে যদি আমি বলি আমি আজকে প্রার্থনা করবো না, আমি কালকে করবো, পরে করবো, এটার মাধ্যমে আমাদের শয়তান কি করে? এটাই চাই, কারণ আমরা আমাদেরকে কখনো প্রার্থনা করতে দেই না। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের ক্লান্ত হয়ে যায়, ঘুম এসে যায়। এটা কার কাজ? শয়তানের কাজ। সেই জন্য প্রার্থনা অবহেলা করলে চলবে না, প্রার্থনা করতে হবে। আমাদের অনেক সময় আমরা ইচ্ছা হয় না, আমি এখন ইচ্ছা হয় না সেই জন্য আমি প্রার্থনা করছি না। ইচ্ছা হোক আর না হোক কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আমাদের প্রত্যেকে এটা ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের কি? আত্মিক যুদ্ধ। আমেন। দ্বিতীয় যে বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে সর্বদা আত্মায় প্রার্থনা করো। সর্বদা আমাদেরকে বলছে সর্বদা আমরা কি কি করতে? আত্মায় প্রার্থনা। প্রে ইন দ্য স্পিরিট অলওয়েজ, মানে সব সময় যেন আমরা কি? আত্মাতে প্রার্থনা করি। আমরা সবসময় আত্মাতে আমরা প্রার্থনা করতে পারছি না, আমরা সবসময় মাংস দিয়ে আমরা প্রার্থনা করি। আমাদের মাংস দ্বারা মানে কি? আমি সবসময় আমার প্রয়োজন বিষয় যেটা শারীরিকের বিষয় সে সমস্ত শুধু আমি মুখে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিচ্ছি, ঈশ্বরের কাছে সেই সমস্ত কিছু রাখছি, কিন্তু এইখানে মনে রাখতে হবে এইভাবে হলে হবে না।
ঈশ্বর এই জন্য পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে, যেন আমরা পবিত্র আত্মার মাধ্যমে সব সময় আমরা তার মধ্যে থেকে আমরা প্রার্থনা করি। আমেন। আত্মা, পবিত্র আত্মা আমরা যখন পেয়েছি, আর সেই পবিত্র আত্মা আমাদেরকে নেতৃত্ব দেবে, সেই পবিত্র আমাদেরকে প্রার্থনাতে কি করবে? পরিচালনা করবে। এই প্রার্থনার মধ্যে ঈশ্বরের ইচ্ছাকে আমাদেরকে জানাবে, কিন্তু এইখানে আমাদের নিজের নয়, কার? ঈশ্বরের। মানে পবিত্র আত্মা আমাকে পরিচালনা করছে এবং পবিত্র আত্মার পরিচালনা হচ্ছে, কিন্তু এখানে নিজের ইচ্ছা নয়। যিশু যখন প্রার্থনা করেছিল কি বলেছিল? আমার ইচ্ছা আমার পিতা তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তিনি আত্মার পূর্ণ ছিলেন। আমাদের প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। সেই জন্য আমাদের ইচ্ছা রাখলে হবে না, পবিত্র আত্মার নেতৃত্ব আমাদের মধ্যে থাকতে হবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে হবে। আমেন। কার ইচ্ছা অনুসারে? ঈশ্বরের। আমাদের ইচ্ছাকে রাখলে হবে না। এখন ঘুম আসছে পরে পড়বো, ক্লান্ত লাগছে পরে পড়বো, এখন হচ্ছে না পরে পড়বো, না, এরকম হলে হবে না। যখন আমাদের আত্মা পবিত্র আত্মা যখন বলে, তখন আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। সেই জন্য মনে রাখতে হবে, প্রার্থনা আমরা ঈশ্বরের ইচ্ছা মতন যেন আমরা করি, কারণ সেই ঈশ্বর আমাদেরকে সেই জন্য পবিত্র আত্মা দিয়েছেন, যেন সব সময় সর্বদা আমরা আত্মা থেকে প্রার্থনা করি। হ্যাঁ, এখন শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি, আর সেই শেষ দিনে উপস্থিত হয়েছি, সেই দিনে আমাদের কিভাবে থাকতে হবে? আত্মা দ্বারা প্রার্থনার মধ্যে থাকতে হবে। কারণ আজকের দিন জগৎ ভালো নয়। আমরা দেখছি অনেক জায়গায় আমরা দেখছি অশান্তি, যুদ্ধ হচ্ছে অনেক, কিন্তু সেই সময় আমাদের কি বলছে? আমাদেরকে বলছে আত্মার প্রার্থনার মধ্যে থাকো। কিছু আমাদের করতে হবে, কি করতে হবে? একমাত্র প্রার্থনা করতে হবে। কেন আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে হবে? কেন পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবে? কারণ রোমীয় 8:26 আমাদেরকে বলে, কি লেখা আছে আমরা বের করি। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমেন। আমরা বললাম আমাদের ঈশ্বর পবিত্র আত্মা কেন দিয়েছে? কারণ আমরা প্রার্থনা করতে জানি না। আমরা প্রার্থনা করতে জানি না, আমরা কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে জানি না। সেই জন্য পবিত্র আত্মা দিয়েছে, যেন সঠিকভাবে পবিত্র আত্মা পরিচালনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। সেই জন্য বলছে যে আমাদের দুর্বলতায় সাহায্য করবেন কে? পবিত্র আত্মা। আমেন। আর আমার ইচ্ছা যদি রাখি তাহলে আমার ঘুম আসবে, আমার ইচ্ছা যদি রাখি তাহলে ইচ্ছা হবে না, আমার ইচ্ছা যদি রাখি তাহলে প্রার্থনাকে অবহেলা করব। কিন্তু পবিত্র আত্মা দিয়েছে যেন দুর্বলতার মধ্যে কি পায়? সাহায্য পায়। আমেন। আমরা কি প্রার্থনা করেছি, ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো আমার দুর্বলতার মধ্যে, পবিত্র আত্মা দ্বারা আমাকে সাহায্য করো দুর্বলতার মধ্যে? আমরা কখনো করি না, কারণ এটাকে আমরা পছন্দ করে থাকি। সেই জন্য মনে রাখতে হবে আমাদের কি? আমাদের দুর্বলতা কে জানে? ঈশ্বর জানে। আর সেই জন্য সে সাহায্য করার জন্য কাকে পাঠিয়েছে? পবিত্র আত্মা। এই জন্য উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি, কিন্তু আত্মা জানে, পবিত্র আত্মা জানে কিভাবে প্রার্থনা করতে হয়। পবিত্র আত্মা আমাদের হয়ে কি করে? পিতার নিকটে প্রার্থনা করে। সেই জন্য পবিত্র আত্মা আমরা পেয়েছি। আমেন। আত্মা আমাদের দুর্বলতা কি করে? সাহায্য করে। আমেন। আর সেই পবিত্র আত্মা আমাদের কি করবে? সর্বদা সব সময় প্রার্থনায় পরিচালনা করবে, নেতৃত্ব দিবে, তিনি আমাদেরকে সাহায্য করবে। আমেন। সেই জন্য আত্মা পূর্ণ হয়ে আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আমেন। প্রার্থনার মধ্যে কাকে আমাদেরকে কার কাজ আমাদের দরকার? পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে যেন বলে পবিত্র আত্মা আমাদের কাছে কাজ করবে এবং তুমি আমাদের কি করবে? সাহায্য করবে। সেই জন্য আমরা সবসময় পবিত্র আত্মাকে আমরা বলি, পবিত্র আত্মা যেন আমাদেরকে সাহায্য করে। আমরা এই পবিত্র আত্মা আমাদের জীবনে আমাদের মধ্যে যেন কাজ করতে বলি, আর পবিত্র আত্মা আমাদের এই মধ্যে কি করবে? কাজ করবে। সেই জন্য আমাদের দুর্বলতা তিনি দূর করবেন, সাহায্য করবেন। আমেন। সর্বদা আমরা কিভাবে প্রার্থনা করব? আত্মাতে। তৃতীয় বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে সতর্কতা, মানে সতর্ক সহকারে সদা জাগ্রত থাকুন। এটা আমরা বুঝতে হবে, সতর্ক সহকারে আমাদেরকে জেগে থাকতে হবে। আমাদেরকে বলছে সতর্ক হতে হবে, আর আমাদের কি বলছে? জেগে থাকতেও বলছে। কারণ প্রভু যীশু খ্রিস্ট শিষ্যরা যখন ঘুমাচ্ছিল তখন কি বলেছিল? তোমরা প্রার্থনা করো, জাগিয়া থাকো, তাই না? প্রার্থনা করো আর জাগিয়া থাকো বলেছে। কিন্তু এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, তিনি আমাদেরকে বলেছেন পরীক্ষায় যেন না পড়ো, সেই জন্য কি করো? প্রার্থনা করো, জাগিয়া থাকো।
এইখানে আমাদেরকে ভালো করে সতর্ক করে দিচ্ছে, আমরা এই জন্য প্রার্থনা করব যেন আমরা কি করি, পরীক্ষায় না পড়ি। এই জন্য আমরা জেগে থাকবো যেন যা পরীক্ষা আমাদের কাছে আসছে সে সমস্তকে আমরা দাঁড়াতে পারি। আমেন। সেই জন্য আমাদের কি হতে হবে, সতর্ক হতে হবে, জেগে থাকতে হবে। সেই জন্য এটা আমাদের দরকার। আর আমাদের এটা সবথেকে দরকার কেন? কারণ শয়তান গর্জনকারী সিংহের ন্যায় আমাদের আক্রমণ করার জন্য তিনি আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। কেন? কারণ প্রথম পিতর 5:8 কি লেখা আছে আমরা বের করি, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমেন। আমাদের এই জন্য সতর্ক করে দিচ্ছে। প্রথম আমরা জানলাম পরীক্ষার জন্য না পড়ি, সেই জন্য আমরা কি করব, প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব এবং জেগে থাকবো। এই কারণে কিন্তু আমাদেরকে আবার বলে দিচ্ছে যে তোমাদেরকে নষ্ট করার জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য কে ঘুরে বেড়াচ্ছে? শয়তান। আমাদের চারপাশে শয়তান ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নষ্ট করবে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে নষ্ট করার জন্য সব সময় তিনি আছেন। সেই জন্য বাইবেল বলে একজন আত্মাকে নষ্ট করার জন্য 6 থেকে 7 মন্দ আত্মা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে। আমাদের আশেপাশে মন্দ আত্মা ঘুরে বেড়ায় আমাদেরকে কি করার জন্য? নষ্ট করার জন্য। তাহলে ভেবে দেখো, শয়তান একজনকে নষ্ট করার জন্য কতজন? 6 থেকে 7 জন। তাহলে আমরা এতজন আছি, তাহলে তার থেকে কতজন আছে শয়তান আমরা জানতে পারি। প্রভু যিশু যখন একজন ভূতগ্রস্ত ব্যক্তি থেকে যদি বের করেছিল, তখন সে ভূতগ্রস্ত লোক বলেছিল, প্রভু যিশু জিজ্ঞাসা করেছিল তুমি কে বা তোমরা কে? সেখানে কি বলেছিল? আমরা বাহিনী। বাহিনী মানে অনেকগুলো। সেই শহরের মধ্যে 2000 থেকে বেশি কি ছিল? ভূত, মন্দ আত্মা ছিল তার মধ্যে। সেই জন্য মনে রাখতে হবে, আমাদের নষ্ট করার জন্য, আমাদের আক্রমণ করার জন্য কত মন্দ আত্মা আমাদের মধ্যে আছে, আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? 6 থেকে 7। আমাদেরকে আক্রমণ করার জন্য, সেই সিংহর মধ্যে কাউকে শিকার করবে সেই জন্য তিনি ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমরা প্রার্থনাকে অবহেলা করছি। প্রার্থনা অবহেলা মানে এই পরিস্থিতিতে আমরা করব। আমরা আজকে অনেকে আমরা অবহেলা করি, আমরা প্রার্থনা করতে চাই না। প্রার্থনার দুর্বলতা এইটাই আমাদের সব থেকে। শয়তান প্রার্থনা কি করে? ভয় পায়। সেই জন্য শয়তান চাই না আমরা প্রার্থনা করি। শয়তান চাই না আমরা ঈশ্বরের বিরুদ্ধে এসে প্রার্থনা করি। তিনি চান না, এটাকে নষ্ট করতে চায়, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না। আর সেই কারণে আমাদের প্রার্থনার জীবন আস্তে আস্তে হারিয়ে যায়। কাজের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, অন্যান্য কাজের মাধ্যমে। সেই সন্তানরা আজকে বাক্য দ্বারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে এবং জেগে থাকতে আমাদেরকে বলছে যেন শয়তানের প্রত্যেকটা আক্রমণ আমরা দাঁড়াতে পারি। কিভাবে? প্রার্থনা দ্বারা। যখন আমরা আত্মা দ্বারা প্রার্থনার মধ্যে থাকবো, তখন সেই সমস্ত আমরা কি করতে পারবো? কি করতে পারবো? সেই সমস্ত আক্রমণ আমরা কি করতে পারবো? দাঁড়াতে পারবো। কেন? কারণ আমরা জেগে আছি আত্মাতে। আমেন। সেই জন্য আমাদের প্রত্যেক দিন আমাদের প্রার্থনা করতে হবে। প্রত্যেক দিন, সব সময়, সর্বদা প্রার্থনার মধ্যে থাকতে হবে। আমেন। এইটার মাধ্যমে আমাদের আত্মিক জীবন উন্নতি হবে। এইটার মাধ্যমে আমরা শয়তানের সমস্ত কার্যকে আমরা নষ্ট করতে পারবো। আমেন। সেই জন্য আমাদের কি থাকতে হবে? সতর্ক হতে হবে এবং জেগে থাকতে হবে। চতুর্থ বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে সকল সাধুদের জন্য প্রার্থনা। আমরা প্রথম বিষয় আমরা দেখেছি, প্রথম বিষয় আমরা কি আলোচনা করলাম? প্রার্থনা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করলাম কি? সর্বদা প্রার্থনা করো। আমরা তৃতীয় বিষয় কি আলোচনা করলাম? সতর্ক সহকারে জেগে থাকতে। আবার চতুর্থ কি বিষয় আমরা দেখছি? সকল সাধুদের জন্য প্রার্থনা করো। সকল সাধুদের মানে যতজন বিশ্বাসী রয়েছে সবার জন্য আমাদের কি বলছে? প্রার্থনা করতে। আমরা নিজের জন্য করেছি, নিজের জন্য করছি ভালো বিষয়, নিজের পরিবারের জন্য করছি ভালো বিষয়, কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমাদের মণ্ডলী যতজন পরিবার রয়েছে, বিশ্বাসী রয়েছে, সকল জন্য আমরা কি করব? প্রার্থনা করব। সেই জন্য তিনি আমাদেরকে অনুরোধ করছে যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমেন। কেবল নিজের জন্য নয়, গির্জা অন্য বিশ্বাসীদের জন্য প্রার্থনা করা উচিত। শুধুমাত্র আমরা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মণ্ডলীর জন্য করব তা নয়। প্রত্যেকটা মণ্ডলীর জন্য আমাদের কি করা উচিত? প্রার্থনা করা উচিত। আমাদের দেশের জন্য প্রার্থনা করা উচিত। প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করা উচিত।
যে সমস্ত আত্মা হারিয়ে গেছে তাদের জন্য কি করবো আমরা? প্রার্থনা করবো। কারণ প্রভু যিশু তিনি বলেছেন একটা কথা, কার্যকারী লোক অল্প, তোমরা প্রার্থনা করো যেন পিতা কার্যকারী লোক কি করায়? পাঠায়। শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। সেই জন্য আমাদের কি দরকার? প্রার্থনা করা দরকার, ঈশ্বর যেন কার্যকারী লোককে পাঠিয়ে এসে ফসলকে সংগ্রহ করে তার মানে অনেক আত্মাকে যেন রক্ষা করতে পারে। আমেন। কার কাছে নিয়ে আসবে? ঈশ্বরের কাছে। সেই জন্য প্রত্যেকটা দাসদের জন্য প্রার্থনা করা, প্রত্যেকটা পাস্টার, এভাঞ্জেলিস্ট যতজন রয়েছে ঈশ্বরের দাস সবার জন্য কি করবো? আমরা প্রার্থনা করবো। সেই জন্য নাইট প্রেয়ার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনায় সময় দিচ্ছি। আমরা নিজের জন্য প্রার্থনা করতে পারছি, নিজের মণ্ডলীর জন্য প্রার্থনা করতে পারছি, নিজের পরিবারের জন্য প্রার্থনা করতে পারছি, নিজের আত্মীয়দের জন্য প্রার্থনা করতে পারছি। আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা কি করছি? প্রার্থনা করছি। আমেন। এটা আমাদের জন্য অনেকটা কি দরকার। সেই জন্য আমাদের প্রার্থনা, এই যে একতা প্রার্থনা, এই একতার প্রার্থনার মাধ্যমে কি আছে? শক্তি রয়েছে। সে একতা প্রার্থনা শয়তান নষ্ট করতে পারে না, কিন্তু শয়তান সেটাই চায় যেন একতা কি হয়? নষ্ট হয়। সেই জন্য বলেছে 2 কে 3 জন যদি তার নামে একত্র হয় সেই জায়গায় সেই স্থানে কি আছে? ঈশ্বর আছে, প্রভু যিশু আছে। ধার্মিকের প্রার্থনা মহাশক্তি আছে। আমেন। আমরা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে দিয়ে ধার্মিক হয়েছি, এখন প্রত্যেকে আমরা ধার্মিক। সেই জন্য আমাদের প্রার্থনাতে কি আছে? শক্তি আছে। সেই জন্য একতা প্রার্থনার মধ্যে কি আছে? শক্তি আছে। সেই জন্য এক চিত্ত এক মনে আমরা কি করবো? প্রার্থনা করবো। সেই জন্য আমরা যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি তখন এই প্রার্থনার মধ্যে একটাই প্রকাশ হয়, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের কার্য, ঈশ্বরের অলৌকিক আমরা কি দেখতে পারি। আমেন। ঈশ্বর আমরা মহিমা দেখতে পারি এই সমস্ত মধ্যে। সেই জন্য আমাদের মধ্যে একতা থাকা দরকার, মণ্ডলীতে একতা থাকা দরকার, আমাদের প্রত্যেক জনের কাছে কি থাকা দরকার? একতা। কিসের জন্য? প্রার্থনা। প্রথম শতাব্দীর মণ্ডলী কি করতো? তারা এক চিত্ত হয়ে প্রার্থনা করতো। যে জায়গায় স্থানে তারা যেত সেই জায়গায় কি হয়ে এক চিত্ত হয়ে তারা কি করতো? প্রার্থনা করতো। এক চিত্ত মানে আমরা এক চিত্ত এক হৃদয়ে ঈশ্বরের কাছে কি করব? সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করব। আজকে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব। বিশেষ করে একজন বিশ্বাসী আত্মিক শক্তি প্রার্থনা নির্ভর করতে পারে। আমেন। আমরা প্রত্যেককে যতজন রয়েছি আমরা আত্মিক শক্তি পেয়েছি কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে। আমাদের মধ্যে কি আছে? আত্মিক শক্তি আছে। আর আমরা সেই আত্মিক শক্তিতে নির্ভর করি আর আমরা সেটার মাধ্যমে কি করে? প্রার্থনা করি আর শয়তানকে আমরা কি করে? পরাজয় করতে পারি। আমেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা প্রত্যেকে আমাদের মধ্যে আত্মিক শক্তি রয়েছে। আমেন। প্রতিদিন আত্মার মধ্যে প্রার্থনার সময় কাটানো আমাদেরকে শক্তিশালী করে। আমেন। আমরা যখন পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন প্রার্থনার মধ্যে যখন থাকে, যখন আমরা প্রার্থনা করি আত্মা দ্বারায় বা সময় কাটায় তখন আমরা কি পাই? শক্তি পাই, তখন আমরা শক্তিশালী হয়। সেই জন্য আমাদের এই প্রার্থনা, সেই জন্য আমরা প্রত্যেকে জেগে থাকতে বলছি যেন আমরা এইভাবে প্রার্থনার মধ্যে আমরা প্রত্যেক দিন যেন কাটাতে পারি। আমেন। সেই জন্য আমরা প্রত্যেকজন যতজন এখন উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে আমাদের জীবনে ঈশ্বর আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আত্মার মাধ্যমে। আমেন। আমরা প্রার্থনা করব পবিত্র আত্মায় পরিচালনার মাধ্যমে। সেই জন্য আজ থেকে আত্মার মধ্যে প্রার্থনা নতুন যাত্রা আমাদেরকে কি করতে হবে? শুরু করতে হবে। কিসের মাধ্যমে? পবিত্র আত্মার মাধ্যমে। আজকে থেকে আমার যাত্রা শুরু কিসের? প্রার্থনার যাত্রা। কিভাবে? পবিত্র আত্মার মাধ্যমে। আমেন। সেই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে এই 4টা বিষয়, 5টা বিষয় আমি বললাম, 4টা বিষয়, এটা ভালো করে আমরা বুঝি। প্রার্থনার গুরুত্বকে আমরা জানতে হবে, প্রার্থনাকে অবহেলা করতে হবে না। প্রার্থনাকে যদি অবহেলা করি তাহলে আমরা আত্মিক যুদ্ধ হেরে যাব। আমরা কিভাবে আত্মায় প্রার্থনার মধ্যে থাকবো? আমরা সতর্ক থাকবো এবং জেগে থাকবো এবং আমরা শেষে কি? আমরা সবার জন্য কি করব? প্রার্থনা। সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেটা আমাদের প্রত্যেকের কি? দায়িত্ব। সেই দায়িত্ব আমরা কি করি? পালন করি। আসুন আমরা প্রত্যেকে আত্মায় পূর্ণ হয়ে আমরা প্রার্থনা করি। পবিত্র থেকে বলি, পবিত্র তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদেরকে শক্তি দাও। কারণ পেন্টেকস্ট দিন, পঞ্চম সপ্তমীর দিনে তারা পবিত্রতা পূর্ণ হয়ে তারা প্রার্থনা করেছিল, পবিত্রতা পরিপূর্ণ হয়েছিল। আমাদেরকেও কি করতে হবে? পরিপূর্ণ হতে হবে। পবিত্রতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু পবিত্রতা দ্বারা শক্তিশালী হতে হবে। কিভাবে? প্রার্থনার মাধ্যমে। আমেন। সেটা কি করবো? আমরা
প্রার্থনা করব। কি প্রার্থনা করব? আত্মা দ্বারা। আর সেই পবিত্র আত্মা আমাদের কি করবে? আত্মিক শক্তি দেবে আর যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা প্রত্যেক আশীর্বাদ করো। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সুন্দর বাক্য আমাদেরকে দিয়েছে প্রভু, এই বাক্য দ্বারা আশীর্বাদ করেছে, তাই তোমাকে মহান নামে ধন্যবাদ দিই পিতা। হ্যাঁ প্রভু যিশু, তুমি আজকের বাক্য দ্বারা বলছো যেন আমরা আত্মায় পূর্ণ হয়, পবিত্র আত্মার মাধ্যমে যেন আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, আমাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, আমরা প্রার্থনা করতে পারি না, কিন্তু পবিত্র আত্মা আমাদের অভিষেক করো, পবিত্র আত্মা পূর্ণ করো, যেন প্রভু আমরা তোমার আত্মায় পূর্ণ হয়ে যেন আমরা প্রার্থনা করতে পারি। এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি তোমার সন্তানরা প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা পূর্ণ করো, পবিত্র আত্মায় পরিচালনা করো, আমাদের দুর্বলতার মধ্যে সাহায্য করো প্রভু গো, যেন আমরা জেগে থাকি, আমরা যেন প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, সে শয়তান আমাদেরকে নষ্ট করার জন্য প্রভু গো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রভু শয়তানের সমস্ত কার্যকে নষ্ট করতে প্রভু আমাদেরকে সাহায্য করো, নাসরাতে যিশুর নামে। প্রভু আমরা সমর্পণ করি, তুমি আমাদেরকে আত্মিক শক্তি দাও। হ্যাঁ প্রভু গো, সেই আত্মিক যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত করো প্রভু গো, যেন আমরা প্রভু গো শয়তানকে পরাজিত করতে পারি প্রভু গো। সে অনুগ্রহ করে আত্মিক শক্তি দাও, আত্মিক আশীর্বাদ দাও, আমাদের মণ্ডলী প্রত্যেক ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু গো, প্রার্থনা শুনেছ, সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।